আজকে আমি খুবই ক্রিস্পি একটি রেসিপি শেয়ার করব। এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজাদার, আপনারা চাইলে বিকাল আর নাস্তার জন্য রাখতে পারেন। আবার চাইলে এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে অনেক বেশি জুসি হওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি এত বেশি মজাদার হয়। তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি বিলকিস, আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ। আজকের রেসিপি হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের জন্য আমি হাড় ছাড়া 2 পিস মাংস নিয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট করে পিস পিস করে নেব। এটা বেশি পাতলাও হবে না, বেশি পুরোও হবে না, মিডিয়াম ভাবে আমি পিস পিস করে কেটে নেব। এই যে এখন আমার সবগুলো মাংস কাটা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে উঠাই নেব। নিয়ে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাইয়ে নেব। মাংস ধুয়ে পানি ঝরাইয়ে নিয়েছি। এরপর আমি একটা ডিম দেব, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে আদা রসুন। এখন আমি মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে ভিনেগারের বদলে লেবুর রসও দিতে পারেন, এতে মাংসের গন্ধটা থাকবে না। ভালো করে মিক্সড করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এর মাঝে আমি চিকেন কোটিং করার জন্য কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ময়দার সাথে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশাতে হবে। এর যে একটা শেপ এসেছে, আমি এখন একটু ঝাড়া মেরে রেখে দেব যাতে বাকি ময়দাটা পড়ে যায়। এভাবে আমি সব মাংসগুলো ভালোভাবে মেখে নেব। এখন আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে সব মাংসগুলো দিয়ে দেব। এটা ডুবো তেলে ভাজতে হবে, এতে করে বেশি ক্রিস্পি হবে। এবং চুলাটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দেব। চুলার জাল জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। এতে করে ফ্রাইগুলো ভিতর থেকে খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে। এই পাশে এই পাশে উল্টায়ে ভাজতে হবে। এভাবে আমি আস্তে ধীরে অনেকক্ষণ ধরে এপিস এপিস উল্টিয়ে ভেজে নেব। এটা হাতে সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে ভেতরে কাঁচা থাকবে, এই জন্য আস্তে ধীরে ভাজতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। আপনারা চাইলে 10 মিনিটে ঝটপট বাসাতে এটা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ।